নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি পুর ভরা পটল ভাজার রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করার জন্যে দেখো আমি এখানে 7 পিস পটল নিয়েছি। আর এই রেসিপিটার জন্যে পটলগুলো একটু বড় বড় হলে ভালো হয়। এবার এই পটলগুলোকে আমি ভালো করে কেটে নেব। খোসাটাকে কিভাবে ছাড়াবো, কিভাবে কাটবো সেটা কিন্তু তোমরা স্কিপ করে দিও না। প্রথম থেকে আমার সাথে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে পটল এইভাবে ভাজলে খেতে কতটা সুন্দর লাগে। চলো তাহলে এবার পটলগুলো কেটে নিই। দেখো পটলগুলো আমি কেটে নিয়েছি, অল্প অল্প খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি আর এইভাবে মাঝখান থেকে পুরো দুভাগ করে নিয়েছি। আর দেখো এবার আমি চামচ দিয়ে মাঝখান থেকে বীজ আর আঁতি টাঁতি যা আছে পরিষ্কার করে বের করে নেব। আর এই কাজটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এইটা চামচ দিয়ে আমি করছি, তোমাদের যেটা দিয়ে সুবিধা হয় তোমরা সেটা দিয়ে করো। দেখো সব পটলের ভেতর থেকে বীজগুলো সব বের করা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। এই কাঁচিটা নিলাম, এর মধ্যে আমি পটলগুলো রেখে দিচ্ছি। সব পটলগুলো তোলা হয়ে গেছে। আর এই বীজ আঁতিগুলো এগুলো কিন্তু ফেলবো না, এগুলোও আমার কাজে লেগে যাবে। তার আগে আমি এই পটলে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প হলুদ। এবার হাত দিয়ে ভালো করে হলুদটা সব পটলের মধ্যে মাখিয়ে নেব। দেখো সব পটলে হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে পটলের যে খোসাগুলো সে খোসাগুলোও কিন্তু ফেলিনি, এই খোসাগুলোকেও আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পটলের বীজ আঁতিগুলো সব দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দিচ্ছি কয়েকটা রসুন কোয়া আর দেবো এতে 2টো লঙ্কা। আর আমি অল্প একটুখানি জল দিচ্ছি। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে চলো এটা পেস্ট করে নিয়ে আসি। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এই পেস্টটাকে আবারও একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা আলু, মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। পটলের খোসা আর ওই আঁতিগুলো পরিষ্কার করতে করতে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন গরম আছে, তাই আমি চামচ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। সুন্দরভাবে আলুটা মাখা হয়ে গেলে পটলের ওই মিশ্রণটা, খোসা আর বীজের মিশ্রণটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিলাম সেদ্ধ আলুটার সাথে। এরপর আমি দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি চা চামচের মাপে 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে একটু মেশাবো। সব কিছুকে ভালো করে মেশাতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সব দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এটা একটু পাতলা মনে হচ্ছে, সেই জন্যে আমি এতে চা চামচের মাপে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার বেসনটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা এই বেসনের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। বেসনটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে, পুরটা আমার একেবারেই রেডি।
এবার আমি ছোট চামচ দিয়ে পটলগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে পুরটাকে ভরে দেবো। ভালো করে এমনভাবে ভরবো যে খুব বেশি উঁচু হয়ে উপর হয়ে হবে না, আবার কমও যেন না থাকে। একদম সমান সমান করে পুরটাকে ভরে দিতে হবে। বন্ধুরা, এইভাবে পটল ভাজাটা খেতে এত ভালো লাগে, তোমরা যখন বানিয়ে খাবে তখন বুঝতে পারবে। আর যারা ইতিমধ্যেই বানিয়ে খেয়েছো তারা তো জানোই যে কতটা সুন্দর লাগে। এটা বানানো কিন্তু খুবই সোজা আর খুব তাড়াতাড়ি বানানোও যায়। পটল রেডি করতে করতেই আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো যখন রেডি হয়ে যাবে তখন আমি আবারও 1 চামচ শুকনো বেসন নিচ্ছি। এবার এই শুকনো বেসনটা ওই যে পুর ভরলাম পটলে তার উপর দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দেবো। খুব বেশি ছড়াবো না, অল্প অল্প করে ছড়ালেই হবে। প্রথমে আমি এই 3টেতে দিয়ে দিলাম, এরপর আমি বাকিগুলোতেও দিয়ে দেবো। একেবারেই সবগুলো রেডি করে নেব। দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। খুব বেশি তেল দিতে হবে না, অল্প একটুখানি তেল দিলেই হবে। তেলটা একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি 4 পিস করে পটল দিয়ে দেবো। একসাথে অনেক দিলে এটা ওল্টাতে অসুবিধে হয়। দেখো এক সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দেবো। এইভাবে এদিক ওদিক করে ভালো করে ভেজে নিতে হবে। আর এতে কিন্তু একটুও তেল টেনে নেয় না, যেমন তেল দেওয়া হয় তেমন তেলটাই থেকে যায়। দেখো কতটা সুন্দর দেখতে হচ্ছে, আর এটা খেতেও হয় খুব সুন্দর। এইভাবে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলোই ভেজে নেব। বন্ধুরা, এত সুন্দর একটা পুর ভরা পটল ভাজার রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর যেসব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে এখনও লাইক দাওনি, লাইক দিতে ভুলে গেছো, তোমরা লাইকটা দিয়ে দিও আর এটা শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে সুন্দর পুর ভরা পটল ভাজা বাড়িতে বানিয়ে খেতে পারে। এটা ভাতের সাথেও খাওয়া যাবে, মুড়ির সাথেও খাওয়া যাবে, এমনি মুখে তো খাওয়া যাবেই। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, আবার পরের রেসিপিতে দেখা হবে।